জাতীয় প্রেস ক্লাবে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়ন সহ শতভাগ পদোন্নতি চায় শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, প্রধান বক্তা ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, ব্যারিস্টার কাজী রহমান মানিক, অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার সহ আরো অনেকে। আজকে দীর্ঘ 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা নতুন করে আবার শুনলাম এবং দেখলাম আমাদের সেই শহীদ জিয়ার উত্তরসূরি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জননেতা তারেক রহমান সাহেব শিক্ষার মান উন্নয়নে প্রথম প্রাথমিক শিক্ষাকে তিনি বেছে নিয়েছেন এবং অ্যাডজাস্ট করেছেন। ওনার স্পষ্ট বক্তব্য, প্রাথমিক শিক্ষকরা যদি মেধাবী না হয়, প্রাথমিক শিক্ষকরা যদি অধিকতর জ্ঞান গর্ব না হয়, প্রাথমিক শিক্ষকদেরকে যদি মর্যাদা, বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানো না হয়, তাহলে মেধাবী ছাত্র যারা আছে তারা অন্য জায়গায় চাকরিতে চলে যায়, কলেজে চলে যায়, ভার্সিটিতে চলে যায়, তারা প্রাথমিক শিক্ষা আসতে চায় না। মূল্যায়নের ক্ষেত্রে আমার মনে হয় প্রাথমিক শিক্ষকদের এখন অনেক পিছনে রাখা হয়েছে। এই জন্যে আমি মনে করি আপনাদের গ্রেড হিসেবে আপনারা যে দাবি করেছেন এটা যথেষ্ট যৌক্তিক, এবং আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় আপনাদের অবস্থান তার চেয়ে উপরে। এই জন্যে যে আপনারা আমাদেরকে আমাদের জীবনের শুরুতে আমাদের কারিগর হিসেবে আপনারা কাজ করেন, এবং যেটা মূল্যায়ন শুধু গ্রেড এবং টাকা দিয়ে শোধ করা যায় না। তাই জন্যে আমি মনে করি যে আপনাদের এই যুক্তিযুক্ত দাবি এটা বর্তমান সরকার মেনে নেবেন, আর বর্তমান সরকার যদি মেনে না নেয় তাহলে আগামীতে ভোটের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, এবং আপনাদের এই যৌক্তিক দাবি আশা করি ভোটে নির্বাচিত সরকার তারা আপনাদের এই দাবি মেনে নেবেন। আমাদের যে সরকার ব্যবস্থাগুলো সেই জায়গায় আমি সবসময় মত পোষণ করে আসছি, এবং আমারও আপনাদের সাথে একাত্মতা থাকবে দাবিগুলোর প্রতি, যে আপনাদের যেন যথেষ্ট সম্মানটুকু দেওয়া হয়। আজকে আমি একটা এই কমিটিতে কাজ করছিলাম খুব সকালবেলা 9:30টার সময়। কমিটিটা ছিল এরকম যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আপনারা জানেন হয়তো যে হল আছে, হল ছাত্ররা যেখানে থাকে, সে হলগুলোতে ডাইনিং বয় থাকে। সে ডাইনিং বয়রা আন্দোলন শুরু করে দিল কিছুদিন আগে, এমন আন্দোলন শুরু করে দিল সব ডাইনিং বন্ধ। তো আমি আবার প্রভোস্ট কমিটির সভাপতি, সবগুলো প্রভোস্ট হলের তারা সবাই ফোন দিচ্ছে আমাদের ডাইনিং কীভাবে চলবে, আমাদের এখন এদের তো আন্দোলন থামাতে হবে। আমি ওদের নেতৃবৃন্দ যারা আছে ওদেরকে ডাকালাম, ডাকা বললাম যে ভাই কী হয়েছে বলো তো দেখি, তোমাদের কেন আন্দোলন? তা বলো যে স্যার আমাদের এই হলো বেতন কত, 4080 টাকা। 4080 টাকা দিয়ে এক একটা ছেলের 20 বছর 18 বছর যাবত চাকরি করে। আমি বললাম যে কীরকম মানবিকতা মানুষের মধ্যে ছিল যে এতটা বছর যে এই 4080 টাকা দিয়ে একটা ছেলে 20 বছর 18 বছর ধরে চাকরি করে, তাকে আমরা ডাইনিংয়ের চাকরি বা এইভাবে চলতে চাই। কোনোভাবেই এটা যুক্তি তো নাই, একেবারে অমানবিক, একটা নির্যাতনের মতো। শিক্ষার মান উন্নয়ন করতে হলে, মানসম্মত শিক্ষক পেতে হলে শিক্ষকের মান উন্নয়ন করতে হবে। শিক্ষকের মান উন্নয়নের বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত শিক্ষকের মান, শিক্ষকের বেতন, শিক্ষকের সম্মান উন্নত না হবে, ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি বলতে চাই, আমাদের মাঝে প্রধান অতিথি তিনি একজন বিএনপির নীতি নির্ধারক। আমি তার কাছে সবিনয়ে বলবো, বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান শিক্ষকদের মর্যাদার সাথে আপোষ করবেন না বলে তিনি যে অনলাইনে বার্তা দিয়েছেন, সেই বার্তা আগামী দিনের মাইলফলক হয়ে থাকবে, এই প্রত্যাশা রাখছি। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।